আচ্ছা, আগের দিন এতটা হয়েছিল, এই অ্যানোটেশনে এইটা আর এই পার্টটা আমি দেখিয়েছিলাম। ঠিক আছে? আজকে হচ্ছে আমাকে আমার লিডার আর টেবিলটা আমরা করব। লিডার আর টেবিল, ঠিক আছে? লিডারটা হচ্ছে কিছু না, লিডারটা আমরা লিডার কাকে বলি? যখন দেখবে যে কোনো জায়গায় আমরা যখন মানে লিখতে পারছি না, তো আমরা কি করি, একটা অ্যারো দিয়ে বাইরে লেখাটাকে লিখে দিই। ঠিক আছে? তো সেই জিনিসটা হচ্ছে লিডার। লিডার করতে হয়, লিডারের ফার্স্টে আমাকে এডিটিংটা করতে হবে লিডারের। ঠিক আছে? যেমন আমরা ডাইমেনশনটা এন্টার মেরে ডাইমেনশনটা ফার্স্টে এডিট করি। লিডারের জন্য ফার্স্টে আগে লিডার এডিটটা করতে হবে। সেটার জন্য কি কমান্ড আছে? এমএলএস। ঠিক আছে? এমএলএস এন্টার যদি আমরা মারি, তাহলে এরকম একটা উইন্ডো খুলবে, যেটা হচ্ছে মাল্টি লিডার স্টাইল ম্যানেজার। ঠিক আছে? এখানে কি করব? নিউ করতে পারি অথবা মডিফাই, যেটা হোক। আমি মডিফাই করছি। ফার্স্টে চলে যাবে হচ্ছে লিডার ফরম্যাটে। লিডার ফরম্যাটে গিয়ে কি করতে হয়, আমার অ্যারো সাইজটার মানে অ্যারোর আমাকে সাইজটা বাড়াতে হয়। ঠিক আছে? তো সাপোজ আমি এইটাকে করছি, আমি অ্যারো সাইজটা বাড়ালাম। এরপরে লিডার স্ট্রাকচারে যাবে। লিডার স্ট্রাকচারে ম্যাক্সিমাম লিডার পয়েন্টস আমরা এটাকে অন রেখে দুটো করব, দুটো। ঠিক আছে? আচ্ছা, এবার কি ল্যান্ডিং এর মধ্যে যাবে। ল্যান্ডিং এর মধ্যে এখানে কি আছে? ল্যান্ডিং ডিস্টেন্স আছে। সেই ল্যান্ডিং ডিস্টেন্সটাকে আমরা দেব সাপোজ, ল্যান্ডিং ডিস্টেন্সটা আমি 300 দিলাম। আচ্ছা, এরপরে কন্টেন্টে কন্টেন্টে গিয়ে আমরা টেক্সট হাইটটাকে বড় করব। তারপর আমি 400 করলাম টেক্সট হাইটটা। ঠিক আছে? 400 করলাম। আর ল্যান্ডিং গ্যাপটা যেটা আছে সেইটাকে আমরা দেব সাপোজ 200। তো এই যে কটা আমি mainly আমাকে করতে হবে। এবার কি করব? ওকে, সেট কারেন্ট, ক্লোজ। তাহলে তোমার লিডারের এডিটিংটা হয়ে গেল। ঠিক আছে? এইবার আমরা কি করব? এইবার আমরা লিডারটা দিতে পারবো, কিন্তু তার আগে কিছু অবজেক্ট, আমরা যদি একটা অবজেক্ট ড্র করি ফার্স্টে, সাপোজ এক সেকেন্ড। সাপোজ এখানে আমি কয়েকটা অবজেক্ট ড্র করেছি, এবার এইগুলোতে আমি লিডার ইউজ করব। ঠিক আছে? তো এইখানে এবার আমরা যাব হচ্ছে কোথায়? এইটা হচ্ছে লিডার। লিডারে যাব, ক্লিক করব। দেখো, আমার একটা লিডার ক্রিয়েট হয়ে গেছে। আমি কি করলাম? ফার্স্ট পয়েন্ট নিলাম এখানে, সেকেন্ড পয়েন্ট নিলাম এখানে। তাহলে ও এখানে কি করলো? একটা লিডার ক্রিয়েট করে দিয়েছে। ঠিক আছে? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে লিডার। দরকার পড়লে আমরা আরেকটু ছোট করতে পারি, কারণ কি ডাইমেনশনটা তো আমাদের ইয়ে করতে হয়, চেঞ্জ করতে হয়, তো ওইটা ফিক্স থাকে না। তো যদি মনে হয় যে না, এটা বেশি বড় হয়ে যাচ্ছে, তা আমাদেরকে একটু ছোট করে নিতে হবে তখন। যাই হোক, তো লিডার, এটা হচ্ছে নর্মাল লিডার। ঠিক আছে? এরপর কি আছে? সাপোজ আমি এইগুলোকেও আমি লিডার দিয়ে দেখাতে চাইছি, আর সেম জিনিসটাই আমি বের করতে চাইছি। তো আমি কি করতে পারি? আমি এইখান থেকে একটা অ্যারো বের করতে পারি, এই লিডার থেকে একটা অ্যারো বের করে
আমি এইখানে এইখানে চারটে চারটে অবজেক্টকে আমরা দিতে পারি। তো সেইটা হচ্ছে আমার অ্যাড লিডার। দেখো এখানে ক্লিক করব, ক্লিক করে এরকম ভাবে অ্যাড করব। ঠিক আছে, এইটাকে আমরা বলছি হচ্ছে অ্যাড লিডার। যেমন অ্যাড করতে পারি, রিমুভও করতে পারি। ঠিক আছে, আমাদের এখানে আছে রিমুভ লিডার। তাহলে রিমুভ লিডার করতে হলে কি করতে হবে, যেইটাকে আমরা রাখবো সেইটাকে ফার্স্টে সিলেক্ট করব। এই যে এইটাকে রাখবো, তো এইটাকে সিলেক্ট করলাম। এরপরে যেগুলোকে রাখবো না সেইগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, এন্টার। তাহলে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে রিমুভ লিডার। যেইটাকে রাখবো সেটাকে একবার সিলেক্ট করলাম, তারপরে যেগুলোকে রাখবো না সেইগুলোকে সিলেক্ট করব। তো যখন সেইগুলোকে সিলেক্ট করলাম তখন ওইগুলো হাইলাইট হয়ে গেল। এবার জাস্ট এন্টার মেরে দাও, দেখো তোমার ওই লিডার গুলো হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যালাইন। অ্যালাইন জিনিসটা কি, সাপোজ দেখো এইটায় কি হয়েছে, আমার কিন্তু অ্যালাইন নেই, মানে একটা লেখা এখানে আছে, একটা লেখা এখানে আছে। তো এরকম ভাবে বেঁকে গেছে, মানে ঠিকঠাক একটা জায়গায় নেই। তো আমরা এই সূত্রে কি করতে পারি, লেখাগুলো যাতে মানে একই লেভেলে থাকে। ঠিক আছে, একই লেভেলে থাকে, তখন আমরা অ্যালাইন ইউজ করি। অ্যালাইন কিভাবে, আমি এটাকে ক্লিক করলাম। এইবার যেইগুলোকে অ্যালাইন করতে হবে সেইগুলোকে আগে সিলেক্ট করতে হবে। দেখো এই দুটো হাইলাইট হলো, আবার এই দুটো হাইলাইট হলো। ঠিক আছে, এই দুটো হাইলাইট হলো, এই দুটো হাইলাইট হলো। এন্টার মারবো। এন্টার মারার পর ফার্স্ট কাজ কি করবে, অর্থ মোডটাকে অন করে নেবে। এরপরে কি, এইটা রেসপেক্টে করবো। তাহলে এইটাকে সিলেক্ট করলাম, আর এখান থেকে একটা 90 মানে একদম পারপেন্ডিকুলার একটা লাইন এখানে টানলাম। দেখো সবগুলো অ্যালাইন হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেল, লিডারটা বোঝা গেল। লিডারটা বুঝতে পেরেছো, কারো সমস্যা আছে লিডারের? স্যার অ্যালাইনটা আরেকবার একটু বোঝান না। অ্যালাইনটা আচ্ছা, দেখো অ্যালাইনটা কিছু না, আমি এই যে এই যে লেভেলটা দেখতে পাচ্ছ লেখার, সেইটার সাথে বাকিগুলোকে অ্যালাইন করতে চাইছি। বাকিগুলো কোথায় আছে, একটা এইখানে আছে, একটা এইখানে আছে। তো এইগুলোকে একটা লেভেলে আনতে চাইছি। তাহলে যেইগুলোকে লেভেলে আনবে, মানে যেইগুলোকে সরিয়ে ঠিকঠাক জায়গায় আনবে, সেইটাকে আগে সিলেক্ট করবে। ঠিক আছে, তারপর একটা এন্টার মারবে, আর এইটার রেসপেক্টে আনবে। তো তখন এইটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে একটা জাস্ট মানে পারপেন্ডিকুলার একটা, মানে সিলেক্ট করেই ওপরের দিকে ইয়ে করে দেবে, কি বলে, মাউসটাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ক্লিক করে দেবে। ঠিক আছে, তাহলে তোমার এইটার সাথে অ্যালাইন হয়ে যাবে। দেখো কিরকম, আরেকবার দেখো। এই গেলাম, এই সিলেক্ট করলাম এই দুটোকে, আবার সিলেক্ট করলাম এই দুটোকে, করলাম এন্টার। এন্টার করলাম, এবার এইটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করলেই ও ওপর দিকেই নিয়ে যাবে সঙ্গে সঙ্গে।
তুমি ওপর দিকেই মাউসটাকে নিয়ে এটাকে আমি অন করে দিচ্ছি, ওপর দিকেই নিয়ে এটাকে জাস্ট ক্লিক করে দেবে। বলো। পুরোটা? ফার্স্টে লিডারের আমরা ইয়ে করি, ওই কি বলে, এডিটটা করি, লিডার ডাইমেনশনের এডিট করি। এডিট করতেই হবে, নাহলে তোমার অ্যারোটা বড় হবে না, টেক্সটটা বড় হবে না, সবকিছু ঠিকঠাক সাইজে আসবে না। তো ওই জন্য আমাদের ফার্স্টে আগে ওটাকে এডিট করতে হয়। সেটা কিভাবে করব? আমাদের থাকে অপশন এমএলএস, এই সরি, এমএলএস। এমএলএস এর মধ্যে কি করতে হয়? ফার্স্টে মডিফাইতে যেতে হয়, মডিফাইতে গিয়ে লিডার ফরম্যাটে ফার্স্টে চলে যেতে হয়, লিডার ফরম্যাটে গিয়ে আমাদের অ্যারো সাইজটা দিতে হয়। সাপোজ আমি এখানে অ্যারো সাইজ কমিয়ে দিচ্ছি একটু, 150 করলাম। লিডার স্ট্রাকচারের মধ্যে কি করতে হয়? ম্যাক্সিমাম লিডার পয়েন্ট সবসময় 2 থাকবে। এটা চেঞ্জ করার আমার কোনো ইয়েই নেই, এটা চেঞ্জই হবে না। আচ্ছা, এবার ল্যান্ডিং ডিস্টেন্স তুমি দিতে পারো একটা। তো আমি একটা ল্যান্ডিং ডিস্টেন্স, ঠিক আছে, ল্যান্ডিং ডিস্টেন্স 300 আছে, থাক, অসুবিধা নেই। এরপরে কি? কন্টেন্ট। কন্টেন্টে কি? টেক্সটের হাইটটা সাপোজ আমি দিলাম 200, দিয়ে দিলাম টেক্সটের হাইটটা। আর ল্যান্ডিং গ্যাপ, টেক্সট আর ইয়ের মধ্যে, ল্যান্ডিং এর মধ্যে যে গ্যাপটা আছে, তো সেইটা হচ্ছে আমি 200 দিয়েছি। তাহলে এখানে টেক্সট হাইট দিলাম, এখানে ল্যান্ডিং গ্যাপ দিলাম, করলাম ওকে, ক্লোজ। হলো। এইবার কি করছি? এইবার জাস্ট আমি এখানে গেলাম, লিডারে ক্লিক করলাম, লিডারে ক্লিক করে কি করলাম? এখানে নিলাম, এতটা নিলাম, নিয়ে এখানে ক্লিক করছি, দুটো ক্লিক করলাম, ফার্স্ট ক্লিক এখানে, এখন আচ্ছা, তো ফার্স্ট ক্লিক করলাম এখানে, সেকেন্ড ক্লিক করলাম এখানে, ঠিক আছে। এরপরে কি করছি? জাস্ট আমি যা লেখার আমি লিখে বাইরে ক্লিক করে দিচ্ছি। দেখো এখানে একটা ক্লিয়ার, মানে এখানে একটা লিডার ক্রিয়েট হলো। এইবার এইবার আমি কি করতে চাইছি? লিডার, মানে লিডার গুলো অ্যাড করতে চাইছি এইখান থেকে। তখন আমি কি করবো? অ্যাড লিডার ইউজ করব। এখানে ক্লিক করব একটা, এবার এখান থেকে দেখো, এখানে একটা বেরোলো, এখানে একটা বেরোলো, এইখানে একটা, আবার এখানে একটা বেরোলো, রাইট ক্লিক, এন্টার। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাড লিডার। এরকম জায়গা অনেক জায়গায় হয়, আমাকে একটা একটা জিনিস একটা লেখাতেই দেখাতে হচ্ছে, কিন্তু দুটো জায়গায় আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, তো সেইটা হচ্ছে আমার অ্যাড লিডার। ঠিক আছে। আচ্ছা, যেমন অ্যাড করেছি তেমন রিমুভও করতে পারবো। যেইটাকে রাখতে চাইছো সেইটাকে ফার্স্টে সিলেক্ট করো, এইটাকে রাখতে চাইছি, এইটাকে আগে সিলেক্ট করলাম, এন্টার মারবো না, কিন্তু শুধু সিলেক্ট করব। এরপরে দেখো এইগুলোকে রাখবো না, তাহলে একটা সিলেক্ট করলাম, দুটো সিলেক্ট করলাম, তিনটে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, এই চারটেকে রাখবো না আমি। ব্যাস, এন্টার। দেখো যখনই সিলেক্ট করার পর এন্টার মারলাম, ও চলে গেল। ঠিক আছে। আচ্ছা, এবার কি? এবার যেটা আমি ওই অ্যালাইনমেন্টটা বলছিলাম, দেখো
এবার কি করছি, অ্যালাইন। অ্যালাইনে কি হবে, যেইগুলোকে অ্যালাইন করতে চাইছি সেইগুলো আগে সিলেক্ট হবে। এই দুটোকে সিলেক্ট করলাম, এই দুটোকে সিলেক্ট করলাম, এন্টার। যেইটার রেসপেক্টে অ্যালাইন করব সেইটা এখন সিলেক্ট হবে, অর্থ মোডটাকে অন করে নেবে এখন। দেখো এইটার রেসপেক্টে সিলেক্ট করবো, তো এইটাকে ক্লিক করলাম, ক্লিক করে কি করবো, মাউসটাকে ওপরে নিয়ে গিয়ে ক্লিক করে দেবো। দেখো সবকটা অ্যালাইন হয়ে গেল, মানে সেম লেভেলে হয়ে গেছে। দেখো এটা হচ্ছে তোমার অ্যালাইন করা, কি করে অ্যালাইন করতে হবে। বোঝা গেছে লিডার অ্যালাইনটা? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, এরপরে কি আসছে, এরপরে আসছে হচ্ছে তোমার টেবিল। টেবিলের কোনো শর্টকাট নেই, তো মানে কি বলে, আমাকে এখান থেকেই ক্লিক করতে হবে। লিডারের অবশ্য শুধু লিডার ক্রিয়েট করার সময় কিন্তু একটা লিডারের শর্টকাট আছে, ওটা হচ্ছে আহ, ইয়ে এল ই, ঠিক আছে, এল ই। আচ্ছা, আমি এখানে ক্লিক করছি টেবিলে। টেবিলে ক্লিক করলে একটা অপশন খুলবে হচ্ছে ইনসার্ট টেবিল, ঠিক আছে। ইনসার্ট টেবিলের একটা অপশন খুলবে। বাঁদিকে তুমি কি দেখতে পাবে, বাঁদিকে দেখতে হবে টেবিল স্টাইল। তুমি চাইলে ক্রিয়েট করতে পারো নিজের একটা টেবিল স্টাইল, মানে কিন্তু আমার মডিফাইয়ের কোনো দরকার নেই, কারণ কি এই স্টাইলটা হচ্ছে একদম ডিফল্ট স্টাইল, মানে স্ট্যান্ডার্ড স্টাইল, মানে স্টাইল। তো এই স্টাইলটা আমরা চেঞ্জ করব না, যা আছে সেটাই। স্টাইলটা কি, যে টাইটেল থাকবে আমার, একটা হেডার থাকবে মানে সাব টাইটেল থাকবে, আর ডেটা থাকবে। ডেটা মানে আহ, যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে হচ্ছে তো ইনসার্ট অপশনসে আমার এই অপশনটা সিলেক্ট থাকে সবসময়, স্টার্ট ফ্রম এমটি টেবিল, ঠিক আছে। তো এই অপশনটাই সিলেক্ট থাকবে, আমার চেঞ্জ করার দরকার নেই। এইটা এইটা যদি আমরা করি তাহলে একটু প্রবলেম হয়ে যাবে, বিকজ তখন আমার কলাম আর ওটা নিতে পারবো না, ঠিক আছে। কলাম রো ওগুলো কিছু নেওয়া যায় না। তো ডেটা লিঙ্কের দরকার নেই, আমার এইটাই দরকার, এমটি টেবিলটাই দরকার। আচ্ছা, এরপরে এখানে তোমার প্রিভিউটা দেখাচ্ছে। আচ্ছা, এইটাকে আমরা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করতে পারি। আমি বলছি স্টাইল চেঞ্জ না, কিরকম, এখানে যেমন আছে ফার্স্ট রো সেল টাইপ টাইটেল, এটাকে আমরা চাইলে আমি ডেটা করে দিতে পারি, অথবা এটাকে চাইলে হেডার, ঠিক আছে। আর অথবা এখানে টাইটেলই রাখতে পারি। তো দেখো ফার্স্টে আমাদের কি থাকবে, সবসময় টাইটেলই থাকবে। এবার আমি হেডারটা রাখতে চাইলে রাখলাম, না হলে আমি ওটাকে ডেটা করে দিলাম, শুধু টাইটেল তারপরে ডেটা থাকবে, এটাও করতে পারি। তো এটা ডিপেন্ড করছে আমার কিরকম টেবিল আমার দরকার। ওকে, আমি এইটাকে আপাতত হেডার রাখছি। আচ্ছা, এরপরে দেখো ইনসার্শন বিহেভিয়ারে দুটো অপশন থাকে, একটা হচ্ছে স্পেসিফাই উইন্ডো, একটা হচ্ছে স্পেসিফাই ইনসার্শন পয়েন্ট। তো স্পেসিফাই স্পেসিফাই, আচ্ছা এক সেকেন্ড, হ্যাং করতে হবে, এক সেকেন্ড, হ্যাং করে গেছে আমার, কাজ করছে না, কাজই করছে না। যাই হোক, কিছু একটা প্রবলেম হচ্ছে। তো এখানে দুটো আছে, বিহেভিয়ার আছে। একটা হচ্ছে স্পেসিফাই ইনসার্শন পয়েন্ট, একটা হচ্ছে স্পেসিফাই উইন্ডো। স্পেসিফাই ইনসার্শন পয়েন্টে একটু প্রবলেম হয়, তো আমরা কি করি, আমরা স্পেসিফাই উইন্ডো দিয়েই করি, ওটা সহজ করাটা, ঠিক আছে। এইবার কি আছে এখানে, দেখো কলাম অ্যান্ড রো সেটিংস। এবার কলাম আর রোতে রো সেটিংসে দুটো অপশন থাকে, একটা হচ্ছে
তুমি কলাম দাও, আর সাইডে দেখো একটা আছে যে উইথ, একটা কলামের উইথটা কত হবে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে আমি যদি উইথটা নিজে মেনশন করি, তাহলে আমার কলাম নাম্বার অফ কলামসটা আমি দিতে পারবো না। আর যদি আমি নাম্বার অফ কলামস দিই, তাহলে আমি উইথটা দিতে পারবো না। তো একটা টেবিল করতে গেলে আমাকে নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস তো দিতেই হবে, ঠিক আছে। ওটার কোনো ইয়ে নেই, মানে ওটার কোনো এক্সট্রা কোনো ইয়ে নেই, আলাদা কোনো সেটাও নেই। হ্যাঁ, আমরা এবার উইথটাকে এমন ভাবে দিতে হবে যাতে আমি উইথটা আমি দেওয়ার পর কিন্তু চেঞ্জ করতে পারবো না। ওটা যে অটোমেটিক আসছে একটা উইথ, ওটা কিন্তু চেঞ্জ করা যাবে না। তো এমন ভাবে দিতে হবে যাতে আমার মোটামুটি যাতে ঠিকঠাক আসে। এবার এটা যদি ভুল আসে, তাহলে তোমাকে আবার হচ্ছে ডিলিট করে আবার একটা ক্রিয়েট করতে হবে। তো এটা কিছু করার নেই, এটা হচ্ছে অটোক্যাডেরই প্রবলেম, এটা আমাদের কিছু করার নেই। এবার তাহলে সেই সূত্রে আমরা কি করব, আমরা ফার্স্টে নাম্বার অফ কলাম আর নাম্বার অফ উইথটা আমরা দিয়ে দেবো। তো সাপোজ আমি নাম্বার অফ কলাম 5টা দিলাম, তাহলে উইথটাও 5টা, ঠিক আছে, উইথটাও 5টা দিচ্ছি। কিন্তু এই যে 5টা উইথ আমি দিলাম, এই 5টা উইথ আমি যে দিলাম, একটা জিনিস মাথায় রাখবে, ওটা হচ্ছে যে আমার কাছে ডেটার যে রো গুলো আছে সেইটা হচ্ছে 5টা। আর মানে ওই পাঁচটার মধ্যে এই টাইটেল আর হেডারটা কিন্তু ইনক্লুড হচ্ছে না। কি করব, এবার আমরা জাস্ট এটাকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর কি করব, দেখো আমরা যেরকম রেক্ট্যাঙ্গেল আঁকি, মানে ফ্রি হ্যান্ড রেক্ট্যাঙ্গেল, সেরকম একটা ফ্রি হ্যান্ড রেক্ট্যাঙ্গেল আঁকবো জাস্ট। দেখো, চোখের আন্দাজে ঠিক লাগছে এটা। তো আমি এটাকে কি করছি, আমি উইথটাও ঠিকই লাগছে, এটাই ঠিক আছে। তো এটাকে ওকে করে দিলাম। যখনই আমি রেক্ট্যাঙ্গেলের জন্য ওই লাস্ট পয়েন্টটা অপোজিট কর্নার পয়েন্টটা আমি যখন নিচ্ছি, তখন কি হচ্ছে, তখন আমার ডাইরেক্ট হচ্ছে ঠিক আছে, ঠিক আছে। কি এডিটিং, ওটা হচ্ছে টাইটেল এডিটিংটাই ঢুকে যাচ্ছে। তো আমি ফার্স্টে কি করব, এখানে সাইজটাকে দিতে হবে। আমার হচ্ছে এখানে সাইজ আছে, টেক্সট হাইট। আমি এইটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমি এখানে দিচ্ছি কত, আমি এখানে দিচ্ছি হচ্ছে 300। 300 দিলাম। 300 দিয়ে কি করব, এন্টার। ধরো আমি এখানে দিচ্ছি, ওটা হচ্ছে টাইটেল। দেখো লেখাটা কি ঠিকঠাক এসছে, সাইজটা আমি দিয়েছি দেখো। তো তোমার এটা এটা কিন্তু করতে করতে আসবে, না হলে মানে যত না করবে ততক্ষণ আসবে না। এটা তোমাকে আন্দাজেই দিতে হবে। দেখো টেবিল টাইটেল আমার মোটামুটি একটা ইয়েতেই এসছে, হাইটটাও যা দিয়েছিলাম ঠিকঠাকই এসছে। এইবার কি করবে, এইবার আমার এইখানে যদি আমার করতে হয়, এখানে যদি আমার কিছু ইয়ে করতে হয়, হেডার দিতে হয়, তাহলে ফার্স্টে আগে এটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করে কি করবে, ডাবল ক্লিক। ডাবল ক্লিক করলে আবার আমাকে ফার্স্ট কাজ কি, আমার সাইজ চেঞ্জ করতে হবে। সাপোজ এইটা আমি করছি 250, হেডার দিলাম, ক্লোজ টেক্সট এডিটর। দেখো এটাও মোটামুটি ঠিকঠাকই এসছে। এবার ধরো এইখানে, এখানেও তুমি দেবে। ধরো আমি এটাকে 200 করে দিলাম। সাপোজ আমি এখানে একটা ভ্যালু দিচ্ছি, ধরো 10 দিলাম, 10। এন্টার মারছি, এন্টার মারলে পরেরটায় যাব। ধরো এখানে করছি কি, এখানেও আমি আবার
আগে টেক্সট হাইটটা চেঞ্জ করতে পারি, দেখো 220 এন্টার। তো এরকম করে আমি করতে পারি 30, 40। তো এন্টার করে করে আমি ভ্যালু দিতে পারি কিছু। এবার আমি যখন এখানে দিচ্ছি, এগুলো তো ডেটা, ঠিক আছে? এই রোটা থেকে হচ্ছে ডেটা, দেখো 1, 2, 3, 4, 5টা, আমি 5টা রো দিয়েছিলাম, এই ডেটার রোটা 5টা এসছে। এইবার আমি যে এখানে ভ্যালুগুলো দিয়েছি, এখানেও এসছে, কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? দেখো এসছে, এখানে আর ভ্যালুটা চেঞ্জ করিনি, মানে হাইটটাকে চেঞ্জ করিনি, ওই জন্য ছোট এসছে। এইটার কাজ কি? এইটা মানে এই সূত্রে কি হবে, আমরা কি করব, আমরা ফার্স্টে একটাকে সিলেক্ট করব। এইটা দেখো এইখানে সেল স্টাইলস, এখানে যে অপশনটা আছে সেল স্টাইলস, এখানে দেখো কোথায় টপ রাইট, এটাকে আমরা মিডল সেন্টার করে দেবো। ডেটা কখনো সেন্টারে আসে না, ডেটা আমাকে একটা একটা করে আনতে হয়। এবার যখনই আমি এইটাকে সেন্টারে করলাম, তারপরে কি করব, ম্যাচ সেল, ম্যাচ সেল করে দেখো 1, 2, 3, 4 এরকম করে ম্যাচ সেল করতে থাকবো। হ্যাঁ, কিন্তু ম্যাচ সেলটা আবার একবারে তুমি এরকম ভাবে সবকটা সেল, মানে এরকম ভাবে সবকটা সেল করে দিচ্ছ, হবে না, একটা একটা করেই হবে ম্যাচ সেল। আমাদের যেমন এক্সেল এর মধ্যে থাকে কি ফরম্যাট সেল, ঠিক আছে? ফরম্যাট সেল মানে ওই সেলটার অনুযায়ী সবগুলো সেলকে আমরা ফরম্যাট করে দিই। তো এইখানে সেটা মানে সেটা আছে, কিন্তু একটা একটা করে, ওই একসাথে ধরিয়ে দেবো হবে না, একসাথে করলে হবে না, ঠিক আছে? আচ্ছা আগে বলো, এতটা কি বোঝা গেছে যতটা বললাম? টেবিলটা এতটা কি হ্যাঁ, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার দেখো আমি 10, হ্যাঁ, আমি দেখো এখানে 10, 20, 30, 40 আমি দিয়েছি। তা আমি চাইলে আমি এটার সামেশন দিতে পারি, এখানে চাইলে আমি ওটার সামেশন দিতে পারি। এবার শুধু কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যেরকম এক্সেলে অনেক টাইপের আমরা ফাংশন ইউজ করি, যেমন হচ্ছে মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন করতে পারি, কিন্তু এইখানে আমার এত ইউজ করার অপশন নেই। আমার অ্যাডিশনটা আছে, মানে ও ছাড়া আমার তেমন বেশি কোনো অপশনস নেই এখানে, কারণ কি মানে অতটা ইউজার ফ্রেন্ডলি না, তো তাই বলে অতটা ইয়ে নেই। এবার দেখো আমি এখানে সামেশনটা করতে পারি কিভাবে, সিলেক্ট করলাম এটাকে, এই সেলটাকে। এবার দেখো ওপরে কি আছে, ইনসার্ট, ঠিক আছে? ইনসার্টের ওপরে কি আছে দেখো, ফর্মুলা। এখানে যদি আমি ক্লিক করি, দেখো সাম, অ্যাভারেজ, কাউন্ট এগুলোই করতে পারবো, এছাড়া কিছু এক্সট্রা আমরা কিছু করতে পারবো না, মানে খুব লিমিটেশনস আছে, ঠিক আছে? তো আমি সাম যদি করতে চাই, এখানে সামে ক্লিক করব, সামে ক্লিক করে কি করব, এইখানে একটা ক্লিক করব, এইখানটা। দেখো এইখানে যখন ক্লিক করলাম পুরোটা রেঞ্জটাকে, দেখো এখানে রেঞ্জটা দিয়ে দিচ্ছে, এন্টার মারো একটা, দেখো এইখানে চলে এসছে 100। আমি যদি এইখানে একটা ভ্যালু কমাই, তারপর আমি যদি এখানে 30 করি, ঠিক আছে, এখানে দেখো 90 হয়ে যাবে, এখন 90 হয়ে গেছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার মানে ফাংশন কি করে ইউজ করতে হবে। এইখানে দেখো টেবিলে সমস্যাটা কি, টেবিল কিছু ইয়ে থাকে না, অনেক কিছু কাজ করা যায় না, তো তাই বলে আমরা নর্মাল টেবিল রেক্ট্যাঙ্গেল আর লাইন দিয়েই বানিয়ে নিই, ইউজারের মতো বানিয়ে নেয়। কিন্তু এইটা যদি মানে এটা যেহেতু আমাদের সিলেবাসে আছে, তো আমাকে বলতে হচ্ছে, কিন্তু এইটা খুব একটা আমরা ইউজ করি না টেবিলটা, কারণ কি অনেক রেস্ট্রিকশনস আছে, অনেক কিছু প্রবলেম আছে, যে এইখান থেকে এইখানে করতে পারবো না, এইটা অপশন নেই, এটার ইয়ে নেই, অনেক ঝামেলা আছে। আচ্ছা, এবার কি আছে দেখো, এবার আমি টেক্সট এডিটটা দেখাচ্ছি, এখানে টেক্সট এডিট কিভাবে করবে। সাপোজ তুমি এখানে গেলে, এখানে একটা ডাবল ক্লিক করলে, ডাবল ক্লিক করে আমি একটা এখানে দু- এখানে সাপোজ আমি একটা এ লিখলাম,
ঠিক আছে? তো আমার এরকম এসছে, এটাকে আমরা মিডল সেন্টার করে দেবো। মিডল সেন্টারে এলো। এবার আমি এখানে এডিট করতে চাইছি, টেক্সট এডিট হবে, কারণ কি এইটা এইখানে টেবিলের মধ্যে কি টেক্সট আছে, টেবিলের মধ্যে যে টেক্সটটা আসছে সেটা হচ্ছে মাল্টি লাইন টেক্সট, ঠিক আছে, এম টেক্সট। ওই জন্য তোমার দেখো, যখন তুমি এখানে ডাবল ক্লিক, তোমার মাল্টি লাইন এডিট আমরা যখন করি, মাল্টি লাইন টেক্সটের জন্য যখন এডিট করি, তখন যে অপশনটা পাবে সেই অপশনটাই এখানে আসছে। এখানে শুধু প্রবলেমটা কি, তুমি এর মধ্যে কখনো হচ্ছে বুলেট ইউজ করতে পারবে না। বুলেট গুলো অপশনটা অ্যালাউ করলেও বুলেট ইউজ হয় না, আমি জানি না কেন। অ্যালাউ তো আমি করি কিন্তু ইউজ হয় না। তো এইটা আমি জানি না, এটা শুধু টেবিলেই এই প্রবলেমটা হয়। তুমি যদি এটাকে হাইলাইট করতে চাও, হাইলাইটের অপশন দিচ্ছে না, ঠিক আছে, তুমি এটা করে দাও। এটার যদি সাইজটাকে আরো বড় করতে চাও, আরো বড় করে দাও। এটার যদি আন্ডারলাইন করতে চাও, আন্ডারলাইন করো, ঠিক আছে। ওপরে আন্ডারলাইন করতে চাইলে ওপরেও করতে পারো। কোনো সিম্বল, কোনো সিম্বল অ্যাড করতে পারো এখান থেকে। দেখো ডিগ্রি সিম্বল অ্যাড করেছে, ঠিক আছে। তো এইগুলো তুমি করতে পারো এখান থেকে। তো এখানে অনেক অপশন, ঠিক আছে, এখানে অনেক অপশনস আছে, তুমি চাইলে এগুলোকে ইউজ করতে পারো। আমরা বেশিরভাগ কি করি ইউজ, আমরা আমরা তোমার ইউজ করি হচ্ছে ওই, ধরো কালারিং যদি করতে চাই টেবিলের মধ্যে, কালারিংটা করলাম, যদি চেঞ্জ করতে হয় করলাম, অথবা সিম্বল অ্যাড করতে চাই সিম্বল অ্যাড করলাম। এখানে সব সিম্বল আছে, তুমি এরকম ভাবে দেখতে চাও দেখতে পারো, অথবা আদার্সে গিয়ে তুমি একটা লিস্ট বার করতে পারো। দেখো এইখানে তুমি যাবতীয় সিম্বল যা আছে সব পেয়ে যাবে। ওকে, হলো। হওয়ার পর কি করবে, এডিট করার পর ক্লোজ টেক্সট এডিটর, ক্লোজ করে দেবে। তাহলে এটাই হচ্ছে তোমাদের টেবিল, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের টেবিল। তাহলে একবার জাস্ট 5 মিনিট দিচ্ছি, একটু গো থ্রু করে নাও লিডার আর টেবিলটা। কোনো জায়গায় প্রবলেম হলে বলো না, তাহলে আমি আরেকবার ইয়ে করব, আর না হলে এগিয়ে যাবো, ঠিক আছে। একবার গো থ্রু করে নাও, 5 মিনিট দিচ্ছি। রেডিয়াস 0.5, 0.5, এটাকে কি করছি, মিরার করে দেবো।
হয়ে গেল। আচ্ছা। ওহো, একটা জিনিস করতে স্যার ভুলে আরেকবার গেলাম। রিপিট করবেন? আমি দেখতে পাইনি, আমি আসছিলাম তো। অফসেট নিয়ে নিচ্ছি একটা, নিয়ে নিলাম। আচ্ছা, এইবারে এখানে শুধু ফিলেট করে দিচ্ছি আমি। রেডিয়াস দিয়ে দিচ্ছি কত, আমার 1 দিয়ে দিলাম। আচ্ছা, মাল্টিপল ইউজ করছি। হয়ে গেল। আচ্ছা, এইবার কি একটা সার্কেল ড্র করছি। এটার রেডিয়াস আমাকে দিয়ে দিয়েছে কত, 0.5। আবার একটা সার্কেল ড্র করছি। এটার রেডিয়াস দিয়ে দিয়েছে কত আমাকে, 0.3। 0.3 হলো। এবার এইটাকে ধরে আমি মিরার করে দিচ্ছি। হলো। এইবার কি, মাঝখানের যে আমার যে সার্কেলটা আছে ওর রেডিয়াসটা হচ্ছে 2। নিয়ে নিচ্ছি মাঝখানে আমার যে সার্কেলটা আছে ওর রেডিয়াস কত, আমার 2। হয়ে গেল। আর মাঝখানের যে বক্সটা আছে, রেক্ট্যাঙ্গেলটা, কত আছে, 5.2 বাই 1.2। নিয়ে নাও একটা। কত আছে, 5.2.2 বাই 1.2। ঠিক আছে। এই যে এইটাকে কি করছি, মুভ করে নেবো, সেন্টারটা ধরবো আর এর সেন্টারে মিট করিয়ে দেবো। হলো। স্ট্রিম করে দেবো। এই হলো। তাহলে অবজেক্ট আমার তৈরি। এবার কি হচ্ছে, ডাইমেনশনিং গুলো করতে হবে। ডাইমেনশন গুলো দিয়ে দাও, অসুবিধা হওয়ার কথা নয়। এইখানে আমি নর্মাল, সাপোজ আমি অ্যানোটেটে গেলাম, আমি এই ডাইমেনশনটাকেই নিচ্ছি, একটু দেখছি এটাকেই নিই আমি এখান থেকে। আচ্ছা, তাও বড় আসছে। আচ্ছা, সরি, তাই ভাবছি বড় কেন আসছে। ডাইমেনশনে গেলাম। আচ্ছা, তাও বড়ই আসছে, এটাকে ছোট করতে হবে একটু। অসুবিধা নেই, আমরা এটাকে একটা কাজ করব, আমরা এটাকে ডি এন্টার করে মডিফাই করে নেবো। একটা নিউ ক্রিয়েট করে দেবো। উম, সব ঠিক আছে। এইখানে টেক্সট হাইটটাকে শুধু পয়েন্ট পয়েন্ট করে দিচ্ছি। দেখছি এটা কত আসে আগে। আচ্ছা, লর।
ঠিক আছে, এসছে। আচ্ছা, এখানে পয়েন্টের পর 2 ঘর রেখেছে। একটা কাজ করো তাহলে, ডি এন্টার মেরে আবার একটু মডিফাই করে নাও। আমি এখান থেকে পয়েন্টের পর 2 ঘর রাখতে চাইছি। 2 ঘর রাখো, অসুবিধা নেই। আর ঠিক আছে, না এখানে এলো না তো। এন্টার। ঠিক আছে, একটা কাজ করি দেখছি। এলো না কেন বুঝতে পারলাম না। 10ই দেখাচ্ছে। ইউনিটে গিয়ে এখানেও পয়েন্টের পর 2 ঘর করতে হবে। মডিফাই। কিছু একটা প্রবলেম হচ্ছে, ইয়ের সফটওয়্যারে কিছু একটা গন্ডগোল হচ্ছে, নিচ্ছে না। যাই হোক, অসুবিধা নেই। আমরা ইয়ে করব, নর্মালটা আগে দিয়ে দিই। দেখো এখানে আসছে, ওখানে আসছে না, কিছু একটা প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি। ওটা মনে হয় প্রপার 10 নিচে। হ্যাঁ, রাউন্ড করে নিচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে আমি তো 2 ঘর রেখেছি, তাও 10 নিয়ে নিচ্ছে। বুঝতে পারছি না কেন। এক সেকেন্ড। আচ্ছা, আর কি আছে? আর আছে হচ্ছে আমার, এইখানে আছে এইটা। আচ্ছা, এইখানে এরকম ভাবেও দেওয়া যায়, এইভাবেও দেওয়া যায়। ঠিক আছে। আর হচ্ছে এইখানে এই ডিস্টেন্সটা। আর কি আছে? আচ্ছা, আর হচ্ছে তোমার লিডারটা ইউজ করতে হবে। লিডার ইউজ করতে গেলে তাহলে আবার একটা নতুন একটা লিডার লিডার স্টাইল বানাতে হবে। দেখি আগে কিরকম আসে। ঠিক আছে, এখানে কি আছে? 4, 5 আছে। 5টা আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো, মানে ডায়া। এইটা কি আছে? 1.00। আচ্ছা, ঠিক আছে, এইটা এরকম এলো। কিন্তু এইটাকে আমরা আবার চেঞ্জ করতে পারি। আমি যদি এমএলএস করি, একটু মডিফাই করতে হবে আবার।
ঠিক আছে, এলো। আচ্ছা, এইবার আবার হচ্ছে কি করবে, সেম টু সেম এইখানে আবার লিডারে যাবে, লিডারে গিয়ে এইটাকে ধরে দিয়ে দাও এখানেও সেম 4 ক্রস ডায়া পয়েন্ট 0.60। ঠিক আছে, এই তাহলে এইরকম ভাবে তোমাকে এই ডাইমেনশন গুলো দিতে হবে। ঠিক আছে, এরকম ভাবে তোমাকে এই ডাইমেনশন গুলো দিতে হবে। কেন এরকম আসছে আমি বুঝতে পারছি না, এটা 0.00 আসার কথা কিন্তু এখানে দিচ্ছে না। তোমরা আরেকটা জিনিস করতে পারো, ধরো না দিল তাহলে কি করবে, এই এরকম সিলেক্ট করলে, সিলেক্ট করে এর উপর ডাবল ক্লিক করো, এর উপর ডাবল ক্লিক করে তুমি ইয়ে করে নাও, নর্মাল তুমি দিয়ে দাও, এরকমও করতে পারো। কিন্তু এইটা হচ্ছে কি বলে, মানে জাস্ট একটা সলিউশন, কিন্তু এটা অ্যাকচুয়াল প্রসেস হলো না। আমার এখানেই শো করবে কারণ কি আমার ইয়েটা দেওয়া আছে সেরকমই। ঠিক আছে, কিন্তু শো করছে না কেন, আই ডোন্ট নো। কিছু একটা প্রবলেম হচ্ছে এই ফাইলটায় কিছু প্রবলেম হচ্ছে, কিন্তু শো করা উচিত। ঠিক আছে, বোঝা গেল কিভাবে করবে। আর এখানে যে সেন্টার লাইন আছে, সেন্টার লাইন তো তোমাদেরকে আমি দেখিয়েছি যে কিভাবে সেন্টার লাইন করতে হবে। অ্যানোটেটে গেলে সেন্টার মার্ক সিলেক্ট করলে এইটাকে সিলেক্ট করে দাও, দেখো সেন্টার লাইন চলে এলো। এইবার এইটাকে কি করবে, একটু বাড়িয়ে দাও, ব্যাস। এইটাকে একটু এই সাইডে সরিয়ে দাও, আর এটাকেও একটু ওপরের সাইডে সরিয়ে দাও। ঠিক আছে, বোঝা গেল। তা তোমাদের 5টা ড্রয়িং আমি দিয়েছি, ওই 5টা ড্রয়িং কে করে ফেলবে। ঠিক আছে, যদি তোমাদের হয়ে যায় তাহলে আমাকে কি বলে ছবি তুলে মোবাইলে আমাকে আমার হোয়াটসঅ্যাপে পার্সোনাল পাঠিয়ে দেবে, হোয়াটসঅ্যাপে। বোঝা গেছে? ডিডাব্লিউজি আর পাঠাবো না? ডিডব্লিউজি সেটাও পাঠাতে পারো, অসুবিধা নেই, তো এটা তোমাদের ব্যাপার। কিন্তু তোমরা তো আর পিডিএফ পাঠাতে পারবে না আমাকে, কারণ কি আমি এখনো পিডিএফ করাটা দেখাইনি। তো তোমরা নয় ছবি পাঠাও, নয় ডিডব্লিউজি পাঠাও, কোনো অসুবিধা নেই ডিডব্লিউজি তেও। ঠিক আছে, তাহলে ইয়েগুলো করবে। ঠিক আছে, আজকে এতটাই। তোমরা এই ড্রয়িংটাকে প্র্যাকটিস করো, আর লাস্ট আরো 5টা যেটা দিয়েছি ওইটাকে করো। বাকি হচ্ছে আরো নেক্সট ক্লাস আমি দেবো। ওকে।